করেছিল আপনার let's say on Tista River, on many other Ramphal started with Ramphal, ঠিক আছে, কারণ রামফালের জায়গাটা হলো swash of no ground, that's a submarine base, deep water submarine base. এটা geostrategic is a issue. Indian hegemony was trying to Akhand Bharat, so Akhand Bharater against লেখালেখিতে আর হাসিনার যে করাপশন সব মিলে আমাকে নিয়েছিল হলো বেসিক্যালি আই প্রিজিউম, এন্ড আমাকে ইন্টারোগেশনও করেছিল হিন্দি স্পিকিং পিপল, আর আমি লিখতামই ওইসব ইস্যুর উপরে। সো কোয়াইট ন্যাচারালি I know who took me. I not personal na, but which agency took me. The Indians and আমাদের যারা আওয়ামী আমাদের আর্মি অফিসার যারা corrupted, unethical, যারা মার্সেনারি আর কি যাকে বলে, টাকার বিনিময়ে তারা যুদ্ধ করে। সো আমার ফ্রেন্ডসরাই, আমি তো সেনাবাহিনীতে একসময় ছিলাম, আমার ফ্রেন্ডসরাই আমাকে নিয়ে গেছে। আমার দুঃখটা বেশি এখানে যে আমাকে যত টর্চার করেছে আমার ফ্রেন্ডসরাই আমাকে বেশি করেছে। জুনিয়র লেভেলের যারা আর্মিতে আসলে সিনিয়র জুনিয়রিটি খুব বেশি ছিল, সিভিলও এটা আছে, অ্যাজ এ সিভিল সার্ভেন্ট মানে জুনিয়র অফিসার কিংবা জুনিয়র ক্লার্ক একটা অ্যাম্বাসেডারকে থাপ্পড় মেরে দিবে, কিংবা মানে ইউ নো দ্য ভেরিয়াস ফ্রেন্ডস ইউ হ্যাভ টর্চার ওরা করবে, ওটাই আমাকে বেশি খারাপ লাগতো আর কি। মানে হিউমিলিয়েশন এন্ড ফিজিক্যাল অ্যাসল্ট, মানে আপনার আর্মি লোকটাই আপনাকে হিউমিলিয়েট করছে। জি, আমি গাছে যত ব্যথা পেতাম তার চেয়ে বেশি ব্যথা লাগতো আমার বুকে, কারণ যে আমাকে করেছে সে আমাকে, আমরা একই চাকরি করেছি বাইরে, একই এমবেসিতে দুজন ছিলাম, একই স্কুলে বাচ্চারা পড়তো, বাচ্চারা পড়তো, and that's what mercenaries are. And I'm a professional. I will always be a professional, and I'm proud to be a professional. এখন আমাকে December 4th 2017 আমার তখন আমাকে ফোর্স রিটায়ারমেন্ট করে দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ আসার পরে 2009-এ আসলে তার আগে হলো যে আমি ম্যাডাম বেগম জিয়ার সাথে ছিলাম চিফ অফ প্রোটোকল। তখন আপনার ভাই শামসুল আলম লিটন বঙ্গভবনে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল। হি ওয়াজ গুড ফ্রেন্ড অফ মাইন। তখন চায়নার সাথে আমাদের বেশ একটু প্রবলেম হচ্ছিল, বিএনপির শামসুল মমিন চৌধুরী, মুর্শিদ খান, ওনারা তাইওয়ানের অফিস খুলতে দিয়েছিলেন, তো এটা নিয়ে খুব গন্ডগোল হচ্ছিল। তো আপনার ভাই আমাকে তখন আমি ইন চার্জ অফ সাউথ ইস্ট এশিয়ান ডেস্ক অ্যান্ড প্রোটোকল, ও থ্রুতেই মানে প্রেসিডেন্টের কাছে নিয়ে যেত, আমাকে দিয়ে মিডিয়েশন করিয়ে কোন রকম একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্টে সিচুয়েশনটাকে মানে কুল ডাউন করেছিল। বাট চাইনিজ নেভার ফরগট দ্য স্ন্যাপ, and your brother was one of the main factors behind the settlement issue. Shamsul Alam Litton, APS to the president at that time. So 4 তারিখ আমাকে December 4th around about 1900 hours, because 7টার দিকে বিকালে, আমি তখন আমার পেনশন দেয়নি, এখনো পাইনি, চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়ে যাবে তাড়াতাড়ি। সো আমি নিজেই গাড়ি চালাতাম, কারণ আমার টাকা ছিল না যে আমি গাড়ি ড্রাইভারকে ভাড়া দিব। জি, এক্স্যাক্টলি, আই এম টেলিং দ্য রিয়ালিটি। আমার বাবা মারা গেছেন, ওনার গাড়ি আমি ইউজ করতাম, কারণ তো ফাইন্যান্সিয়ালি থাকি বাবার বাসায়, দেখছেন আপনি, এটা বাবার বাসা। সো আমার এমন কিছুই নাই এক্সেপ্ট মাই ওই যে অ্যাম্বাসেডর রাখা ছাড়া বাকি কিছুই নেই। আমার মেয়ে দুটো আছে আপনার ছেলের মতো, দে আর এস্টাবলিশ আলহামদুলিল্লাহ। সো আমি যাচ্ছিলাম এয়ারপোর্টে টু পিক আপ মাই ইয়াঙ্গার ডটার। ও বেলজিয়াম থেকে আসছিল, আমার বড় ভাই পিএইচডি করছিল, তো ওখানে ও বড় ভাইয়ের সাথে দেখা করে আমি তাকে পিক আপ করার কথা ছিল। অনেক আগে থেকে আমি ফিল করছিলাম, তখন তারা ওই যে ইসরায়েল থেকে ইকুইপমেন্টটা আসে, যেটা ওয়াইফাই এর উপর রাউটারটাকে আপনাকে ব্লক করে দেয়, না পেগাসাস। এটা পেগাসাস ওল্ড সিস্টেম, পেগাসাসের পরে অনেক নতুন ভার্সন বের হয়েছে।
তো এটা আমার উপর দিয়ে প্রথমে যায় আর কি। প্যাগাসাসটা প্রথমটার উপর দিয়ে যায়। জি, আমি কথা বলতাম and then I knew something was happening. বাইরে গাড়ি থাকতো, একটা টাওয়ার উপরে একটু হাইয়ের বুঝতাম আমি, কারণ আমি তো আর্মিতে ছিলাম and I was in signals. সিগন্যালস হলো যে কাজগুলো আপনি বলছেন, এই কাজগুলা মনিটরিং কিংবা সার্ভেলেন্স, এগুলো আমাদের কাজ ছিল আর কি। বাট আই ডিডন্ট স্টপ বিকজ তখন কয়েকটা রিজনে স্টপ করিনি, আমার জিদ হয়ে গেছিল। একই বছরে আমার চাকরি চলে গেল, মা মারা গেলেন, আমার বাবা মারা গেলেন, and my wife, first wife, she was very ill, paralyzed, and আমাকে জোর করে নিয়ে আসলো। জেনারেলি এরকম হলে ওরা ট্রিটমেন্টের জন্য বাইরে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে রাখে। and she died same year. So all these really bugged me off, and then I knew that I became suicidal, let's say, যে যা হওয়ার হবে আমি স্টপ করব না। আমি জানতাম ওরা অনেক ওয়ার্নিং দিয়েছে, থ্রেটিং দিয়েছে, কিছুতেই কাজ হয়নি, আমি করে গেছি। সো এয়ারপোর্টের কাছে ওখানে যাওয়ার সময় ঢাকা থেকে বলাকা বিল্ডিং পরে ভিভিআইপি তখন ছিল, একটা ওটা ভেঙে ফেলেছে, এখন রানওয়ে নতুন টার্মিনাল হচ্ছে, এখানে বলাকা বিল্ডিং ছিল। তো ওখান থেকে বাসার সামনে থেকে ফলো করে আর কি, যা হয়, একটা মাইক্রোবাস, দুটা মোটরসাইকেল দেয় না, একটা মাইক্রোবাস, তো ওরা নিয়ে ওখানে এয়ারপোর্টের সামনে রাস্তা পুরো ব্লক করে দেয়, জ্যাম করে দেয়। গাড়িটা আমাকে কয়েকবার অ্যাক্সিডেন্ট করতে চেষ্টা করে, পারে নাই। আমি আপনার দেশে ছিলাম অনেকদিন, সো আপনার দেশের ড্রাইভিংটা কি আপনি ভালো করে জানেন। আমি নিজেই গাড়ি চালাতাম, সো এত সহজে আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারেনি, চেষ্টা করেছিল খুবই অনেকভাবেই, বাট লাকিলি আল্লাহ আমাকে সেভ করে গেছেন। ড্রাইভিংও মানে কয়েকবার ছিল যে আপনাকে অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে, ওইটাতে প্ল্যান ছিল আমার সাথে পাশের মধ্যে ঢুকিয়ে দিবে, ট্রাকের মধ্যে আমাকে ঢুকিয়ে দিবে। পারে নাই, না পেরে তারা দুটো গাড়ি ব্লক করে দিয়েছিল, একদম রাস্তা পুরো এয়ারপোর্ট রোড তারা ব্লক করে দিয়েছিল আমার জন্য। তো ওখানে থামাইছিলাম, বিকজ সামনে গাড়ি পিছনে গাড়ি, কোন রাস্তা না থাকলে আপনার যাওয়ার কোনো জায়গা নাই। তো ওখানে একটা বড় মারামারি হয় আমার সাথে, আমি পারি না, আমি তো বয়স্ক বুড়া মানুষ, ওরা এখন দেওয়ার ইয়াং 25-30 years old, ইয়াং লেফটেন্যান্টস, ক্যাপ্টেন্স অ্যান্ড সোলজার্স। তো ওদের কাছে সব গান, হ্যান্ড গান ছিল, সব পিস্তল। তো যাই আমাকে তো উঠিয়ে নিয়ে গেল মারামারিতে, খুব ব্লিডিং টিডিং করে, খুব মারলো আমাকে, নিয়ে ডিজিএফআই সেলে নিয়ে গেল, ইন্টারোগেশন সেলে। ওখানে আমাকে অ্যাসিড গ্যাস দিল, লম্বা স্টোরি আসলে, 16 মাসের স্টোরি এত লম্বা ছোট করে বলা। তো যাই হোক, ওখানে ইন্টারোগেশন শুরু হলো, এরকম 4.5 মাস আমাকে রিমান্ড ব্লকে রাখলো। তো ডিজিএফআই এর ভিতরে আয়নাঘর, যেটা আপনার নাম জানেন, সেটা বেসিক্যালি হলো জয়েন্ট ইন্টারোগেশন সেল, জেআইসি। হাসিন, ব্রিগেডিয়ার আজমি, আমি, মাইকেল চাকমা, ইকবাল সাহেব, আরো অনেকেই নাম না জানা, কারণ ওখানে আমাদের রাখতো। আর সেলের মধ্যে হাজার হাজার নাম লেখা ছিল, কান্নাকাটি, আমি টেলিফোন নাম্বার, ওদের বাসার টেলিফোন নাম্বার, কবে ওরা আসছে, তারপরে ওরা নাই, প্রত্যেক 2-3 মাস পরে পরে চেঞ্জ হতো।